অনেকক্ষণ পরই মোটামুটি ক্যামেরাটা অন করলাম। এখন প্রায় 3:45 বাজে। আমরা এখানে পৌঁছচ্ছি হচ্ছে দুপুর 2টো। তারপর স্নান টান করতে করতে হোটেল খোঁজাখুঁজি, মানে প্রথমে তো হোটেল খোঁজাখুঁজি ছিল, তারপরে এই হোটেলের রুম টুম পেয়ে মোটামুটি সব কিছু করতে করতে 2:30 বেজে গেছে। আর স্নান টান করতে পুরো 3টে একদম। আমি 3:30টার সময় খাওয়া দাওয়া করে উঠলাম। তো জার্নিটা একটু কষ্টকর ছিল, কারণ যেহেতু আমি প্রথমেই বলেছি যে ইন্ট্রোতেই বলে দিয়েছি যে আমার এরম ফার্স্ট টাইম 7 ঘন্টা গাড়িতে জার্নি। আর আমি গাড়িতে জার্নি একদমই করতে পারি না, গাড়ি বা বাস কোনো কিছুতেই পারি না। ট্রেন তো আমার পক্ষে খুবই ভালো, অন্তত ট্রেন আর বাইক এই দুটো আমি পছন্দ করি, আর এই দুটোতেই আমার স্যুট করে বলতে গেলে। তো যাই হোক, এখন 3:30 বাজে। এখন খাওয়া দাওয়া হয়ে গেছে। এখানকার খাওয়া দাওয়ার মানে কোয়ান্টিটি যাকে বলে খুব ভালো। তো এখন আমরা একটুখানি 10 মিনিটের জন্য রেস্ট নেব। রেস্ট নিয়ে আবার কাছে পিঠে যে পাহাড়গুলো আছে, আমরা আসার সময় অনেক পাহাড় দেখতে দেখতে এসেছি যে পাহাড়গুলো আছে, কারণ এখানে সন্ধে হয়ে গেলে না মানে চুপচাপ, সব চুপচাপ। তো যার জন্য আর কি মানে বেরোনো যায় না, বেরোনোটা খুব আর কি একটা বিপজ্জনক হয়ে যায়। আর আমরা আছি একদম পুরুলিয়া মুখোশ গ্রামে, মানে মুখোশ গ্রাম থেকে জাস্ট একটু এগিয়ে 1 মিনিটের হাঁটা পথ আর কি। তো এখান থেকে 1 মিনিটের হাঁটা পথ মুখোশ গ্রাম। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এরপর কোন কোন পাহাড়ে যাচ্ছি, কত মজা করছি, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। দারুণ একটা ভ্লগ হবে নিশ্চয়ই। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব। এইসব দৃশ্য দেখলেই কিন্তু বোঝা যায় আমরা সুন্দর খুব ছোট্ট একটা পাহাড়ি গ্রামে রয়েছি। তো যাই হোক, এই সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে আমরা এখন এগিয়ে চললাম মুখোশ গ্রামের দিকে। যেহেতু এসে অনেকটাই কষ্ট হয়ে গিয়েছে, তাই জন্য কিন্তু আমরা খাওয়া দাওয়া করে অনেকেই রেস্ট নিচ্ছিল। আমরা অনেকেই কিন্তু মুখোশ গ্রাম দেখতে বেরিয়ে পড়েছিলাম। আর মুখোশ গ্রাম আমরা যেখানে ছিলাম সেখান থেকে হাঁটা পথে মাত্র 2 মিনিট। ব্যাস, আমার ইমোশন চলে এসছে, আমাকে আবার টানছে, যেতে হবে না। ইয়েস, 2600 পুরুলিয়ার মুখোশ গ্রামে যে শুধুমাত্র নানান দেবদেবীর মুখোশ বা ছৌ নাচের মুখোশ বিক্রি হয় তা কিন্তু নয়। তার সাথে সাথে কিন্তু আমরা যে ছোট ছোট গয়না পরি, মানে হ্যান্ডমেড জুয়েলারি, ওখানে কিন্তু বিক্রি হয়। আর তোমরা তো সবাই জানো আমি হ্যান্ডমেড জুয়েলারি পরতে ভীষণ ভালোবাসি, এক প্রকার ইমোশন বলা যেতে পারে, তাই একটু আমাকে ওই দিকে টানছিল বেশি। তো যাই হোক, হ্যান্ডমেড জুয়েলারিও কিনেছি, আবার ওখানকার ফেমাস মুখোশ মানে ছৌ নাচের মুখোশও কেনা হয়েছে। যদিও বা ছৌ নাচের মুখোশটা হচ্ছে কৃষ্ণ ঠাকুরের মুখোশ। পুরুলিয়া শহরের ছোট্ট একটি পাহাড়ি গ্রাম চরিদা। এই চরিদা গ্রামকে অনেকে মুখোশ গ্রামও বলে থাকেন, কারণ এখানে মুখোশ তৈরি হয়। পশ্চিমবঙ্গের বা ভারতবর্ষের যে আমরা ছৌ নৃত্যের জন্য বিখ্যাত পুরুলিয়াকে বলে থাকি, যে ছৌ নৃত্য আমরা দেখতে পাই, সেই ছৌ নৃত্যের যে মুখোশ তৈরি হয় তা কিন্তু এখান থেকেই তৈরি হয়। শুধু এখানে ছৌ নৃত্যের মুখোশ তৈরি হয় না, নানান দেবদেবীর মুখোশ এখানে তৈরি হয়। তোমরা কিন্তু নানান দেবদেবীর এখানে মুখোশ তৈরি দেখতে পাবে, কথাকলি থেকে শুরু করে শিব, দুর্গা, কৃষ্ণ, গণেশ, সব ঠাকুরের মুখোশ তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে, এবং এদের হাতের কাজ কিন্তু খুবই সূক্ষ্ম। পুরুলিয়ার অধিকাংশ মানুষের জীবিকা নির্বাহ কিন্তু এই মুখোশ তৈরি করা এবং ছৌ নৃত্য পরিবেশন করা আমাদের সামনে। তারা কিন্তু এই মুখোশ তৈরি করে এবং ছৌ নৃত্য পরিবেশন করেই তারা তাদের জীবিকা নির্বাহ করে থাকে। চরিদা গ্রামে অর্থাৎ মুখোশ গ্রামে একটি ছোট্ট কিন্তু মুখোশ মিউজিয়াম রয়েছে। তোমরা চাইলে কিন্তু ভিজিট করে আসতে পারো। আমাদের হাতে সময় না থাকায় তাই আমরা সেই দিন বা এই ট্যুরে মুখোশ মিউজিয়ামটা ভিজিট করতে পারিনি। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো।